বর্তমান সময়ে বাংলাদেশে বাইকারদের একটি দুঃস্বপ্ন হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের জং। শখের বাইকে জং পড়লে যে কেমন লাগে সেটা আসলে একজন বাইকারই বুঝতে পারে। তো আমাদের এক বন্ধু আদিত্য, ওর বাইকের ট্যাঙ্কে জং পড়ছিল, ও ওইটা নিয়ে প্রচুর সাফার করছে। ও অনেক কিছু ট্রাই করছে এটা ট্যাঙ্কের জংটা রিমুভ করার জন্য, কিন্তু আসলে কোনো উপায় পায় না। লাস্টে গিয়ে যেটা করছে সেটা হচ্ছে ট্যাঙ্কটাকে ইলেকট্রোলাইসিস করছে, যেখান থেকে জংটা রিমুভ হয়েছে, এবং পরে ফুয়েল কোটিং হিসাবে ভেতরে ইপক্সি রেজিন দিয়ে কোটিং করছে। ওর এই টোটাল জার্নিটা আমাদের সাথে শেয়ার করছে এবং এই ভিডিওটা আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ভিডিওতে অনেক কমেন্ট আসছে যে ইলেকট্রোলাইসিস কীভাবে করব, কস্টিক সোডা কোথায় পাবো, কস্টিক সোডা কি দিতে হবে কিনা, বা দিলে কতটুক দিতে হবে, ব্যাটারি অ্যাসিড বা ডিস্টিল ওয়াটার ছাড়া ইলেকট্রোলাইসিস করা যাবে কিনা। সো এরকম অনেক প্রশ্ন নিয়ে আসলে তৈরি আমাদের আজকের এই ভিডিও। এখানে আমি একটু বলে নেই যে আমি আসলে এই বিষয়ে খুব বেশি এক্সপার্ট কেউ না, বাট আমি প্রসেসটা জানি। সো আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করব। এখানে অনেক এক্সপিরিয়েন্স লোক থাকতে পারেন, বাট এই ভিডিওটা তাদের জন্যই যারা আসলে কোশ্চেনগুলো আমাদের করেছিলেন যে আসলে ইলেকট্রোলাইসিস কীভাবে করবো, সহজে কীভাবে করা যায়, এবং আমাদের হাতের কাছে জিনিস দিয়ে এটা করা যায় কিনা। সো চলুন আজকে আমরা করব ইলেকট্রোলাইসিস। সহজ ভাষা যদি বলি, আমরা যেই বস্তু থেকে জং তুলব সেটার মধ্যে আমরা নেগেটিভ ওয়ারিংটাকে কানেকশন দিব, এবং তখন এটা হবে ক্যাথোড, এবং সাথে একটি পজিটিভ ওয়ারিং কানেকশন দিয়ে একটি মেটাল লাগবে। এই দুটো জিনিসই একসাথে একটা লিকুইডের মধ্যে থাকবে, যেই লিকুইডটা কারেন্ট পরিবাহী। সো পানি ইটসেলফ কারেন্ট পরিবাহী, এটা তড়িৎ পরিবাহী একটা জিনিস। তবে একে আরও তড়িৎ পরিবাহী করার জন্য আমাদের এর মধ্যে কিছু জিনিস দিতে হয়। তার মধ্যে হতে পারে কস্টিক সোডা, যেটা আমাদের আগের ভিডিওতে বলা হয়েছিল, বা হতে পারে ডিটারজেন্ট। এছাড়াও আরও একটা জিনিস আছে যেটা আমাদের সবার হাতের খুব কাছে। Salt water is a great conductor of electricity. It's standard physics. हमने पढ़ा था, साले ने अप्लाई किया। সো আজকে আমরা লবণ দিয়েই ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াটা ট্রাই করব। এর জন্য আমরা নিব একটি কাচের বল। কাচের বলটা কেন নিব? কারণ এটা ইলেকট্রিক পরিবাহী না। এটা আমরা যে সারফেসটা রাখবো এবং আমাদের যে লিকুইডটা, এর মধ্যে গ্রাউন্ডের যেন কোনোভাবে কানেকশন না হয়। সো এটা থাকবে আলাদা করে। আমরা ব্যবহার করব নর্মাল ট্যাপ ওয়াটার, যেটা একদমই নর্মাল পানি, এর মধ্যে কোনো ব্যাটারি অ্যাসিড বা ডিস্টিল ওয়াটার কিছু নেই। এবং সাথে আমরা ব্যবহার করব লবণ, যেটা সবার বাসায় অ্যাভেলেবেল আছে। ইলেকট্রোলাইসিস প্রসেসটা হচ্ছে খুব স্লো একটি প্রসেস, এটা খুব ধীরে ধীরে করতে হয়, এবং এই জন্য আইডিয়াল হচ্ছে কি যদি ব্যাটারি কারেন্ট দেওয়া পসিবল হয়, বাট ব্যাটারি যেহেতু সবার হাতের নাগালে থাকে না, এই জন্য আমাদের আগের ভিডিওতে যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা ল্যাপটপের চার্জার দিয়ে ইলেকট্রোলাইসিসটা করা হয়েছিল। সো এখানেও আমরা সেটাই দেখাচ্ছি যে আসলে একটা ল্যাপটপের চার্জার দিয়ে ডিরেক্ট কারেন্টে দিয়ে কীভাবে আসলে ইলেকট্রোলাইসিসটা করা পসিবল। আমরা এখনো কোনো পাওয়ার দিচ্ছি না, আমরা শুধু কানেকশনগুলো করব, এরপরে আমরা ইলেকট্রিক পাওয়ারটা দিব। এটা একদম সিম্পল একটা নর্মাল ল্যাপটপের চার্জার। যদি আমরা দেখি একদম নর্মাল যে চার্জার থাকে ল্যাপটপের, সেটাই চার্জার। সো এটার যে ভেতরের যে অংশটা আছে, ভেতরে একটা ছোটো পিন আছে, ওটা হচ্ছে আমাদের পজিটিভ, এবং এই বাইরের যে স্টিল পোর্শনটা আছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। সো আমাদের যেই তার দিয়ে আমরা ইলেকট্রোলাইসিস করব, সেই তারের পজিটিভটা হচ্ছে আমরা এই ভেতরে দিব, এবং নেগেটিভটা হচ্ছে আমরা বাইরে পেঁচায় দেব। এই তারের লাল অংশটা এটা হচ্ছে আমাদের পজিটিভ, এবং জিনিসটা লুজ, খুব বেশি টাইট না, মানে যতটুকু পসিবলকে টাইট করা যায় আর কি, একটু মোটা করে ঢুকাই দিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের ব্ল্যাক যে ওয়্যারটা, নেগেটিভ ওয়্যার। সো এই নেগেটিভ ওয়্যারটা হচ্ছে আমরা এখানে পেঁচাই দেব। সো এই হচ্ছে সিস্টেম। আমরা হচ্ছে নেগেটিভ ওয়্যারটা বাইরে পেঁচাইছি আর পজিটিভ ওয়্যারটা ভিতরে দিয়ে দিছি। সো আজকে আমরা এই নাটটা থেকে হচ্ছে জং রিমুভ করব। এটার মধ্যে আমরা নেগেটিভ ওয়্যারটা পেঁচাবো। আমরা ল্যাপটপের যেই চার্জারের কেবলটা ছিল সেটার মধ্যে হচ্ছে আমরা কালোটার মধ্যে নেগেটিভ ওয়্যার পেঁচাইছিলাম। সো আমাদের এখানে যে কালো তারটা আছে এটা যাবে হচ্ছে আমাদের ক্যাথোডের সাথে। সো নেগেটিভ ওয়্যার কানেকশন করা হয়ে গেছে, যেটার আমরা জং ছুটাবো সেটার মধ্যে নেগেটিভ ওয়্যার লাগাইছি। এবং এবার হচ্ছে আমরা ল্যাপটপের চার্জারে যেই পজিটিভ কানেকশনটা দিয়েছিলাম, আমাদের লাল তারটা, সেটা আমরা লাগাবো এই স্ক্রুটার সাথে। এটা আমরা অ্যানোড হিসাবে ইউজ করবো। ওকে, সো কানেকশন ডান। এটা হচ্ছে আমাদের পজিটিভ কানেকশন অ্যানোড, এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ কানেকশন ক্যাথোড। সো এবার আমরা পানি নিব, একদম কলের পানি, কোনো কিছু মিক্স করা নাই এর মধ্যে। পানিটা হচ্ছে আমাদের এমন পরিমাণ দিতে হবে যেন এই দুটো জিনিস একদম মানে জাস্ট ডুবে থাকে, এবং হচ্ছে নিচেও যেন না লাগে, মানে পানির মধ্যেই ফ্লোটিং অবস্থা থাকে আর কি। আমার মনে হয় একটু পানিতে হয়ে যাবে। সো পানি দেওয়ার পরে এরপরে আমরা এর মধ্যে দিব লবণ।
লবণ দিলে আসলে পানিটা হচ্ছে তড়িৎ পরিবাহী হবে, এর কোনো পরিমাণ নাই, টেস্টের কোনো বিষয় নাই। লবণ পানির মধ্যে ভালো করে মেশানো হলে আমাদের কাজ হচ্ছে যে ক্যাথোড এবং অ্যানোড দুটো পানির মধ্যে ডুবাইতে হবে। এরা যেন কোনোভাবেই ইন্টারকানেক্টেড না হয়, ঠিক আছে? এরা শুধুমাত্র পানির মধ্যে একসাথে থাকবে, কোনোভাবে একসাথে লাগবে না। সো এইটার জন্য আমরা একটা প্লাস্টিকের পার্ট যেটা আমরা উপরে দিব এবং এর সাথে পেঁচায়ে হচ্ছে এই জিনিসটা ডুবাই দেব। আমি প্লাস্টিকের এই চ্যানেলটার মধ্যে পেঁচেছি, পেঁচায় হচ্ছে এভাবে জাস্ট দুটোর মধ্যে গ্যাপ ক্রিয়েট করে পানির মধ্যে ডুবাই দিছি। দেখতে হবে যেন এরা পানির মধ্যে ডুবে থাকে এবং একসাথে যেন কানেক্টেড না হয়। ওকে, সো আমাদের ফুল কানেকশন রেডি। এবার হচ্ছে আমরা ইলেকট্রিক পাওয়ার দিব, তবে তার আগে সব কিছু চেক করে নিতে হবে। ক্যামেরা যদি আমরা কাছে না দেখাই যে অলরেডি রিয়াকশন শুরু হয়ে গেছে। ক্যাথোড থেকে হচ্ছে বুদবুদ বেরোচ্ছে এবং অ্যানোড থেকেও বেরোচ্ছে হালকা হালকা করে। এভাবেই আসলে ইলেকট্রোলাইসিসটা করতে হয়। ওই ক্যাথোড থেকে জংটা উঠতেছে, উঠে হচ্ছে গিয়ে অ্যানোডে গিয়ে জমা হবে। A few moments later. সো আমাদের ইলেকট্রোলাইসিস প্রসেস ডান। এটা পাওয়ার ডিসকানেক্ট করা হয়েছে, এর মধ্যে কোনো কারেন্ট আপাতত নাই। সো আমরা পুরোটা করিনি, কারণ এটা আসলে অনেক সময় সাপেক্ষ একটা জিনিস, প্রায় 24 ঘন্টা 72 ঘন্টা এমন রাখতে হয় জংয়ের পরিমাণ অনুযায়ী। সো আমরা প্রসেসটা শুরু করিয়ে দেখেছি, এভাবে হাতের কাছে যা আছে তা দিয়ে ইলেকট্রোলাইসিস করা পসিবল। সো যদি তারপর আপনাদের আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন কমেন্ট সেকশনে। টিল দেন স্টে সেফ, আল্লাহ হাফিজ।